শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি দেখো ক্লাস 8-এর বিজ্ঞান ও পরিবেশ থেকে একটি প্রশ্নপত্র নিয়ে এসেছি। একটি স্কুলে এই প্রশ্নপত্রের পরীক্ষা হয়েছে। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নপত্রের প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে দেখো। এখান থেকে আমি সমস্ত শর্ট কোয়েশ্চেনের আনসার তোমাদের সলভ করে দিচ্ছি। দেখো, প্রথম যে প্রশ্নগুলো রয়েছে, তাপ সঞ্চালনের দ্রুততম পদ্ধতি হলো বিকিরণ পদ্ধতি। অপশান ক অর্থাৎ এ। বরফের গলনের লিনতাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম। অপশান এ। কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? চীনের দ্রবণ হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। এবং 4-এ রয়েছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? ক্যাথোডে উৎপন্ন হয় ক্লোরাইড গ্যাস। অপশান সি। হয়ে গেল MCQ 4টে। এরপরে রয়েছে দেখো তোমাদের 2 নম্বরের প্রশ্ন। 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর রয়েছে কি, তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? জলবায়ু ও বাতাসের অক্সিজেনের প্রকোপ থেকে রক্ষার জন্য তড়িৎ বিশ্লেষণের সাহায্যে লোহা, তামা, পিতল প্রভৃতি ধাতু বা ধাতু সংকরের তৈরি বস্তুর ওপর সোনা, রূপো, দস্তা, নিকেল, ক্রোমিয়াম, টিন প্রভৃতি অপেক্ষাকৃত কম সক্রিয় ও ক্ষয়রোধকারী ধাতুর পাতলা প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? জলবায়ু ও অক্সিজেনের বিক্রিয়া থেকে লোহা, তামা, পিতল প্রভৃতি ধাতু বা ধাতু সংকরের তৈরি জিনিসকে রক্ষা করা। দ্বিতীয় উদ্দেশ্য কি? ধাতব পদার্থের স্থায়িত্ব ও সৌন্দর্য বৃদ্ধি করা। 3 নম্বর, ধাতু ও ধাতু সংকরের তৈরি বস্তুকে চকচকে ও আকর্ষণীয় করে তোলা। যেমন এখানে উদাহরণস্বরূপ বলছি, লোহার জিনিসকে আর্দ্র বায়ুর সংস্পর্শে রাখলে বাতাসে জলীয় বাষ্প ও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ার ফলে লোহায় মরচে ধরে যায়। এতে লোহার জিনিসটিকে দেখতে যেমন খারাপ লাগে, তেমনি মরচে ধরার ফলে জিনিসটি ক্ষয় পেয়ে নষ্ট হয়ে যায়। এই জন্য লোহার জিনিসের ওপরে তড়িৎ লেপন পদ্ধতিতে নিকেল, ক্রোমিয়াম, জিঙ্ক, টিন প্রভৃতি ক্ষয়রোধকারী ধাতুর পাতলা প্রলেপ দেওয়া হয়। আরেকটি উদাহরণ দেখো, পিতল বা ব্রোঞ্জের গহনার ওপর সোনার পাতলা প্রলেপ দিয়ে গহনাটির সৌন্দর্য ও আকর্ষণ ক্ষমতা বাড়ানো হয়। তোমাদের যেহেতু 2 নম্বরের প্রশ্ন রয়েছে যে তড়িৎ লেপন কাকে বলে এবং এর উদ্দেশ্য কী, তো সেক্ষেত্রে তড়িৎ লেপন কাকে বলে লিখলে তারপর তড়িৎ লেপনের উদ্দেশ্য দুটো লিখলেই যথেষ্ট। এর অতিরিক্ত উদাহরণ বা বেশি আলোচনা করার দরকার নেই। যদি বড় প্রশ্ন হিসেবে থাকে তখন তোমরা এই পুরোটা লিখবে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, সিজিএস পদ্ধতিতে তাপের এককের সংজ্ঞা দাও। সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? ক্যালোরি। তাহলে ক্যালোরির সংজ্ঞা তোমাদের লিখতে হবে। সিজিএস পদ্ধতিতে তাপকে ক্যালোরিতে পরিমাপ করা হয়, যা 1 গ্রাম বিশুদ্ধ জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় শক্তি। অর্থাৎ 1 গ্রাম বিশুদ্ধ জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাই হলো ক্যালোরি। কিলো ক্যালোরি হলো তাপের আরেকটি একক, যেখানে 1 কিলো ক্যালোরি সমান 1000 ক্যালোরি। ব্রিটিশ থার্মাল ইউনিট বা BTU, যা ইম্পেরিয়াল সিস্টেমের অংশ, তাপ পরিমাপের জন্য ব্যবহৃত আরেকটি ইউনিট। নেক্সট কোয়েশ্চেন দেখো, জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, একটি উদাহরণ দাও। জারণ বিজারণ একসঙ্গে ঘটে এরকম একটি উদাহরণ, যেমন ধরো Na ও Cl এর বিক্রিয়ায় NaCl উৎপন্ন হয়। যেমন ধরো এখানে বিজারক বা ইলেকট্রন ত্যাগকারী বিক্রিয়ক হচ্ছে Na অর্থাৎ সোডিয়াম, এবং জারক বা ইলেকট্রন গ্রহণকারী বিক্রিয়ক হচ্ছে Cl। বিজারক Na অর্থাৎ সোডিয়াম তার বাইরের সেলের একটি ইলেকট্রন ত্যাগ করে জারক অর্ধবিক্রিয়া সম্পন্ন করে। জারণ অর্ধবিক্রিয়া অর্থাৎ সোডিয়াম অক্সাইড থেকে হচ্ছে তোমার সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করছে। আবার জারক Cl তার বাইরের অসম্পূর্ণ শেল পূর্ণ করে Na এর ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে এবং বিজারণ অর্ধবিক্রিয়া সম্পন্ন করে। তাহলে এখানে জারণ ঘটলে তবেই বিজারণ ঘটে, অর্থাৎ জারণ বিজারণ একই সাথে ঘটে। এরপরে যেটি রয়েছে, তাপমোচী বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। যে বিক্রিয়াগুলিতে সাধারণত তাপ বা আলোর আকারে শক্তি নির্গত হয় তাকে তাপমোচী বিক্রিয়া বলে। একটি তাপমোচী বিক্রিয়ায় শক্তি মুক্ত হয় কারণ বিক্রিয়াজাত পদার্থগুলির মোট শক্তি বিক্রিয়কের মোট শক্তির চেয়ে কম হয়।
দহন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া এবং থার্মাইট বিক্রিয়া তাপমোচী বিক্রিয়ার উদাহরণ। এরপর 5 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়? অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় বিশুদ্ধ নিকেলের পাত এবং ক্যাথোডে ব্যবহার করা হয় লোহার চামচ। 6 নম্বরে রয়েছে CuO অর্থাৎ কপার অক্সাইডের সঙ্গে হাইড্রোজেন মিলে হচ্ছে Cu+H2O, এর বিক্রিয়াতে কোনটি জারক দ্রব্য এবং কোনটি বিজারক দ্রব্য লেখো। এখানে H2O হচ্ছে জারক দ্রব্য এবং Cu হচ্ছে বিজারক দ্রব্য। এরপরে চলে আসছি বিভাগ খতে। প্রথম প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গে কোন জাতের আম আগে থেকে এবং কোন জাতের আম সব থেকে শেষে পাকে? হিমসাগর এবং ফজলি। নেক্সট, মৌচাষ কাকে বলে? যে পদ্ধতিতে কৃত্রিম উপায়ে মৌমাছি পালন করে মৌচাক থেকে মধু ও মোম সংগ্রহ করা হয় তাকে মৌচাষ বা মধুমক্ষিকা পালন বলে। সিটার ও নন সিটার মুরগির একটি করে উদাহরণ দাও। উদাহরণগুলো জানার আগে এই ধরনের সিস্টেমগুলো কি সে সম্পর্কে তোমাদের একটু জানা প্রয়োজন। সিটার হচ্ছে কি? এই শ্রেণীর মুরগি ডিম পাড়ার পর ডিমে তা দেওয়ার লক্ষণ প্রকাশ করে, বাচ্চার ভালো যত্ন নেয়। এর উদাহরণ হচ্ছে কি? যেমন ব্রাহ্মা, আসিল, কোচিন, ল্যাংসেন, এগুলো হলো সিটার জাতীয় মুরগির উদাহরণ। এবং ক্ষয়ে যেটা রয়েছে নন সিটার, এই শ্রেণীর মুরগি ডিম পাড়ার পর ডিমে তা দেওয়ার লক্ষণ প্রকাশ করে না, এরা বাচ্চার যত্ন নেয় না, যেমন লেঘর্ন, মিনার্কা, এনকোনা। নেক্সট, সবুজ চা এবং কালো চায়ে কোন ভিটামিন থাকে? কি হবে? সবুজ চায়ে ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন বি এবং ভিটামিন এ থাকে। অন্যদিকে ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন এ থাকে কালো চায়ে। লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে, চা চাষের জন্য কোন জলসেচের ব্যবস্থা করা হয়? চা চাষের জন্য বর্ষণ জলসেচের ব্যবস্থা করা হয়। এই হয়ে গেল তোমাদের শর্ট টাইপ কোয়েশ্চেন, সব 1 নম্বরের। এরপরে যেগুলো রয়েছে 2 নম্বরের প্রশ্ন। মেজর ও মাইনর কার্পের মধ্যে পার্থক্য, জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো হয়, কাঠ কাকে বলে উদাহরণ দাও, এবং ব্রয়লার মুরগি কাকে বলে। তো যাই হোক, এই হলো তোমাদের টোটাল প্রশ্নপত্র, 25 নম্বরের প্রশ্ন। তোমরা ভালো করে পরীক্ষা দেবে এবং প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবে। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নগুলি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও। টাটা।